আর এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাবো যে আপনারা আইআরসিটিসির যে রিটার্নিং রুম যে আপনারা বুক করবেন, আপনারা কিন্তু অনেকেই কিন্তু বলে থাকেন যে কীভাবে করে বুক করা হয়, তো তা কিন্তু আমি শেয়ার করবো কিন্তু এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মনে করছেন যে এই রিটার্নিং রুমেই এসে আপনারা থাকবেন, কোনো হোটেলে থাকবেন না, আপনারা কিন্তু ইজিলি কিন্তু এই রিটার্নিং রুম কিন্তু আপনারা কিন্তু বুক করে নিতে পারেন। এর মধ্যে অনেকে কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করেছিলেন যে রিটার্নিং রুম কিভাবে করে বুক করে। ভিডিওটা শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টেই কিন্তু বানানো। এবার আপনারা চটপট কিন্তু দেখে নিন যে কিভাবে করে রিটার্নিং রুমটা বুক করা। আজকের দিনে যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি, যার জন্য আমি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন থেকে কিন্তু বুকিংটা করে দেখাচ্ছি, তবে চাইলে আপনারা ল্যাপটপ কিংবা পিসি থেকেও কিন্তু এই বুকিং করে নিতে পারেন। প্রথমত ক্রোম ব্রাউজারকে ওপেন করে নিয়ে তার মধ্যে রিটার্নিং রুম লিখলেই কিন্তু চলে আসে আইআরসিটিসির রিটার্নিং রুম। এবার আইআরসিটিসি রিটার্নিং রুমের মধ্যে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন আইআরসিটিসি লগইন কিংবা গেস্ট ইউজার লগইন। তো এই দুটোর মধ্যে আপনারা কিন্তু আইআরসিটিসি লগইনের মধ্যে আপনারা কিন্তু প্রেস করবেন এবং আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিবেন। যদি আপনাদের এই ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে প্রথমত আগে আপনারা আইআরসিটিসির একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে নেবেন, তারপরেই কিন্তু আপনারা এই বুকিং কিন্তু করতে পারবেন। তো আমার যেহেতু আইডি পাসওয়ার্ড আছে তাই আমি এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু বসিয়ে নিচ্ছি এবং সেটাকে আবার কিন্তু হাইডও করে রাখছি সিকিউরিটির জন্য। এরপর লগ ইন হয়ে গেলে আপনাদের পিএনআর নম্বরটি বসিয়ে নিয়ে এবার সার্চ বাটনে প্রেস করুন। সার্চ বাটনে প্রেস করলেই আপনাদের টিকিটের সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশন দুটোই কিন্তু আপনাদের সামনে খুলে যাবে, যে আপনারা সোর্স স্টেশনে বুকিং করতে চাইছেন নাকি ডেস্টিনেশন স্টেশনে। তো আপনারা যেখানে বুকিং করতে চাইবেন না কেন সেই অপশানটা আপনারা প্রথমত চুজ করে নেবেন। আমার টিকিটে ডেস্টিনেশন স্টেশন ছিল নবদ্বীপ ধাম স্টেশন, আর আমি এই নবদ্বীপ ধাম স্টেশনের জন্য কিন্তু বুকিং করে নিয়েছিলাম এই আইআরসিটিসি রিটার্নিং রুম। সেটাই আমি কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি এই ভিডিওতে। এই রিটার্নিং রুম ম্যাক্সিমাম আপনারা 48 ঘন্টা এবং মিনিমাম 12 ঘন্টার জন্য বুকিং করতে পারবেন, তবুও হয় সোর্স স্টেশনে না হয় ডেস্টিনেশন স্টেশনে, কোনো একটা স্টেশনে আপনারা কিন্তু বুকিং করতে পারবেন। এই বুকিংয়ের সময় আপনারা ডরমেটারি বেড থেকে শুরু করে এসি নন এসি বিভিন্ন ক্যাটাগরির আপনারা কিন্তু রুমেরও আপনারা কিন্তু অপশন পেয়ে যাবেন, তবে এটা স্টেশন টু স্টেশন কিন্তু ভ্যারি করে। যেমন আমি নবদ্বীপ ধাম স্টেশনে রিটার্নিং রুম বুকিংয়ের সময় 3 রকমের অপশন পেয়েছিলাম, ডরমেটারি, ডিলাক্স এবং অর্ডিনারি রুম। তার মধ্যে আমি কিন্তু ডিলাক্স রুম বুকিং করে নিয়েছিলাম, তবু আবার 12 ঘন্টার জন্য, আর তাতে আমাকে পেমেন্ট করতে হয়েছিল 143 টাকা প্লাস ট্যাক্স। আপনারা পুরো ভিডিওটি দেখলে আপনারা কিন্তু জানতে পারবেন যে এই বুকিংয়ে অ্যাকচুয়ালি কত টাকা লেগে থাকে। 143-এর সঙ্গে আরও ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে আমার কিন্তু 167 টাকা টোটাল আমাকে কিন্তু পেমেন্ট করতে হয়েছিল। আপনারা পুরো ভিডিওটি দেখুন, তবে আপনারা কিন্তু সবটাই কিন্তু জেনে নিতে পারবেন। আমার যে ট্রেনের টিকিট কাটা ছিল সেই ট্রেনটি পৌঁছানোর কথা ছিল নবদ্বীপ ধামে 17ই নভেম্বর ভোর 4:30টার সময়, তাই আমি কিন্তু বুকিং করে নিয়েছিলাম 16 তারিখ, মানে 16ই নভেম্বর 2024। তাই আমি যখন এটা দিয়েছিলাম তখন আমাকে কিন্তু এরকম একটা পপ আপে দেখিয়েছিল যে আমি 16 তারিখ থেকে বুকিং করতে চাইছি কিনা। দ্বিতীয়ত যেহেতু 4:30টার সময় কিংবা 4টের সময় হোক না কেন এই ট্রেনটি পৌঁছানোর কথা ছিল এই নবদ্বীপ ধাম স্টেশনে, তো আমি কিন্তু যথারীতি ওইখানে পৌঁছে গিয়ে আমি কিন্তু স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে নিয়ে আমি কিন্তু রুমের চাবি পেয়ে আমি কিন্তু রুমের মধ্যে প্রবেশও কিন্তু করতে পেরেছিলাম। তবে কিছু কিছু ক্ষেত্রে হোটেলগুলোতে যখন বুকিং করা যায় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের চেকিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক কিন্তু প্রবলেমে পড়তে হয়। তবে এই আইআরসিটিসি রিটার্নিং রুমে যখনই আপনারা আসবেন না কেন, যেহেতু এটা স্টেশনের সংলগ্ন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো সময় আসতে গেলে আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু এখানে রুমের মধ্যে কিন্তু আপনারা চেক ইন কিন্তু করে নিতে পারবেন। এখন আপনাদের আরও একবার বলে রাখি, আমার যেমন পিএনআরের ডেস্টিনেশন স্টেশন নবদ্বীপ ধাম, আমি নবদ্বীপ ধাম সিলেক্ট করেছিলাম, তারপরে চলে গেছিলাম আমি কিন্তু রুমের মধ্যে এবং সেখানে আমি কিন্তু ডিলাক্স রুম সিলেক্ট করেছিলাম, তবু আবার 12 ঘন্টার জন্য। তারপরে আমি কিন্তু প্রসিড অপশন ক্লিক করেছিলাম, তখন আমার কিন্তু পিএনআরের যে 2 জনের নাম আছে তা কিন্তু এখানে কিন্তু শো করেছিল এবং সেটার পরে আবারও আমি কিন্তু প্রসিড অপশনে কিন্তু ক্লিক করেছিলাম। এরপর পিএনআরে যার নাম থাকবে সে মিস্টার না মিসেস না মিস সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, সঙ্গে আপনাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেওয়ার পরে সেখানে আপনাদের দিতে হবে তার একটি আইডি কার্ডের নম্বর, তারপরে আবারও আপনাদেরকে কিন্তু প্রসিড করতে হবে যেমনটি আমি করেছিলাম। আর এরপরে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে গেলে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন যে আপনাদের সমস্ত ডিটেল কিন্তু দিয়ে দিচ্ছে যে আপনাদের এটা 12 ঘন্টার জন্য বুকিং হয়েছে। সঙ্গে আপনারা কিন্তু এখানেই কিন্তু অপশন পেয়ে যাবেন পেমেন্ট করার জন্য।
যথারীতি আমিও কিন্তু এই মেক এ পেমেন্টের মধ্যে কিন্তু ক্লিক করলাম। তার আগে অবশ্যই আপনারা কিন্তু চেক বক্সে কিন্তু টিকটা অবশ্যই কিন্তু দিয়ে নেবেন। আর এই পেমেন্টের জায়গা আসতে গেলে যেহেতু একটু সময় লাগতে পারে, যার জন্য স্ক্রিনে কিন্তু প্লিজ ওয়েট আপনারা কিন্তু লেখা দেখতে পেয়ে যাবেন। আর তারপরে যখন আপনার পেমেন্টের অপশনটা খুলে যাবে সেই ক্ষেত্রে তখন আপনারা কিন্তু অনেক রকমভাবে পেমেন্ট করার অপশন আপনারা পাবেন, যেমন ভীম ইউপিআই, যেমন নেট ব্যাংকিং কিংবা ওয়ালেট, অনেক রকমই কিন্তু আপনারা কিন্তু অপশন কিন্তু পেয়ে যাবেন। তবে যদি আপনারা ভীম ইউপিআই দিয়ে পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু কোনো চার্জ আপনাদের দিতে হবে না। তবে যদি আপনারা অন্য অন্য অপশনগুলোতে গিয়ে যদি আপনারা পেমেন্ট করেন, যেমন নেট ব্যাংকিং, যেমন ওয়ালেট, এই সমস্ত জায়গাতে গিয়ে পেমেন্ট করতে গেলে কিংবা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে গেলে আপনাদের কিন্তু এক্সট্রা কিন্তু চার্জ দিতে হবে। আমি যথারীতি ভীম ইউপিআই দিয়ে কিন্তু পেমেন্টটা করে নিলাম। এরপর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে রিটার্নিং রুমের বুকিংয়ের জন্য প্রসেসিং স্টার্ট হবে। তারপরে আপনাদের কিন্তু আইআরসিটিসি রিটার্নিং রুম বুকিংও কিন্তু হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে অনেক সময় আপনাদের বলে রাখি যে যখন আপনারা বুকিং করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের নট বুকড বলে দেখাতে পারে। তবে যদি আপনারা এই আপনাদের যে আইডি থাকবে সেই আইআরসিটিসির আইডির মধ্যে যখন গিয়ে আপনারা ঢুকে ওর মধ্যে যখন আপনারা দেখবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে, তখন কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন যে হ্যাঁ আপনাদের এই রিটার্নিং রুম কিন্তু বুকিং হয়ে গেছে। চলুন সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আপনারা যখন আপনাদের আইডির মধ্যে ঢুকে নিয়ে গিয়ে আপনারা যখন দেখবেন যে আপনাদের এই আইআরসিটিসি রিটার্নিং রুম বুক হয়ে গেছে, ঠিক তার পাশেই আপনারা কিন্তু অপশন ওখানে পেয়ে যাবেন প্রিন্টের। অবশ্যই প্রিন্ট করে নেবেন, তবেই আপনারা কিন্তু এই রিটার্নিং রুমগুলিতে যখন আপনারা যাবেন সেই প্রিন্ট কপিটা দিলে তবেই আপনাদেরকে কিন্তু রুম কিন্তু অ্যালট করা হবে। সঙ্গে অতি অবশ্যই একটি কিন্তু আধার কার্ড কিংবা আপনাদের একটি আইডি কপি। তো এই দুটো থাকতে গেলে তবেই আপনাদেরকে কিন্তু রুম কিন্তু অ্যালট করা হবে, না হলে আপনাদেরকে কিন্তু আবার বাইরে থেকে প্রিন্ট করিয়ে নিয়ে গিয়ে তবে আপনারা কিন্তু রুম পাবেন। তাই আমি আপনাদের জানিয়ে রাখলাম যে আপনারা যখনই এই বুকিংটা করবেন না কেন সবসময় সেটার একটা কিন্তু আপনারা প্রিন্ট আউট নিয়ে তবেই আপনারা কিন্তু সেই রিটার্নিং রুমে যাবেন চেক ইন করার জন্য। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদের দেখার কিন্তু সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।